শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। জাভা স্ক্রিপ্টের বেসিক টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমাদের তৃতীয় ক্লাস। তো তৃতীয় ক্লাসে আমরা শিখব কিভাবে আমরা ডেট ব্যবহার করব। তো আমরা কিন্তু নর্মালি এখানে জাভা স্ক্রিপ্ট যেহেতু ইন্টেলিজেন্ট ল্যাঙ্গুয়েজ, সেহেতু আমরা এখানে জাস্ট নর্মালি ডেট লিখে দিলে ডেট শো করবে। দেখি এটা রিফ্রেশ দিয়ে দেখি কি অবস্থা। এখানে ডেট এবং টাইম দুটাই শো করবে। এই যে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম টোটালটাই চলে আসছে। আমরা চাইলে এটা একটা বাটনের মধ্যেও নিয়েও কাজ করতে পারি বা অ্যালার্টের মধ্যেও দিতে পারি। তো আমরা নর্মালি একটা বাটন নিব। কি ব্যাপার, এটা কাজ? আচ্ছা ঠিক আছে, জাভাস্ক্রিপ্টের মধ্যে টাইপ বাটন। আমরা অন ক্লিক দিয়ে অন ক্লিক আমরা এই জিনিসটা কপি করে নিয়ে আসি। এটা তো আমরাই করছি। তো এখানে আমরা ক্লিক মি লিখে নিচ্ছি। তো এখন আমরা ব্রাউজার রিফ্রেশ করে দেখি, মনে হচ্ছে ও সরি, এটা আসলে স্ক্রিপ্টের মধ্যে লিখলে হবে না, এটা আমাদের স্ক্রিপ্টের বাইরে লিখতে হবে, কারণ এটা বাটনের মধ্যে কাজ করে এই জন্য। তো এখন আমরা রিফ্রেশ দিয়ে দেখি কি অবস্থা। অ্যালার্টেডটা চলে আসছে, এখানে ডেট অ্যান্ড টাইম। আর ক্লিক মি যদি এখানে ক্লিক করি, আমরা একটা ভুল করেছিলাম, এইখানে আমরা ডাবল কোটেশন দিছিলাম। তো আসলে এখানে ডাবল কোটেশন হবে না, সিঙ্গেল কোটেশন হবে। তো এখন কাজ করবে। এখন আমরা রিফ্রেশ দিয়ে দেখি। অ্যালার্টটা আমরা কমেন্ট করে দিই। এখন রিফ্রেশ করে দেখি, এই তো এখন এখানে ক্লিক মিতে ক্লিক করলে ডেট এবং টাইম সহ সব চলে আসতেছে। তো তো বন্ধুরা, একটা জিনিস বলে রাখি, জাভা স্ক্রিপ্টে আমিও নতুন। তো একা একা শেখার থেকে ভাবলাম সবাইকে নিয়েই শিখি। তো আপনারা যারা আরও অ্যাডভান্স, তারা আসলে এখানে ভুল হলে একটু কমেন্টে একটু জানাই দিবেন। আর এই টিউটোরিয়ালটা শুধুমাত্র একদম বিগিনার যারা, তাদের জন্য। তো আজকের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।